আপনি চিন্তা করবেন না, যুবরাজ শীঘ্রই সুস্থ হবেন। চন্দনের জল আর ঔষধির মাধ্যমে উনি শীঘ্রই সুস্থ হবেন, ওনার কষ্টও কমবে। হনুমান যখন অগ্নিদেবের পাবক হুতাশনি তার অর্ধেক সেনাদেরকে নিজের ভেতরে সমাহিত করেন, সূর্যকে গ্রহণ করেন, সে সময়তে ওনার কিচ্ছু হয়নি। আর তারপরে তো অগ্নিদেব ওনাকে বরদান দেন যে ওনার ওপর অগ্নির কোনো প্রভাব পড়বে না। তাহলে এটা কি করে হলো যে লাভা পান করার পরে ওনার দেহ উত্তপ্ত হয়ে ওঠে? হ্যাঁ প্রিয়ে, লাভার উষ্ণতা এতটাই অধিক হয়, লোহাও দ্রবীভূত হয়। কিন্তু এত লাভা পান করা সত্ত্বেও হনুমানের দেহ জ্বলে যায়নি, ভস্ম হয়নি। এটা অগ্নিদেবেরই বরদানের প্রভাব ছিল প্রিয়ে। দেবী, দেহের গঠনে জল, বায়ু, অগ্নি ইত্যাদির একটা ভারসাম্য থাকে, তখনই দেহ সুচারুরূপে কার্য করে। হনুমানের লাভা পান করার ফলে তার দেহে অগ্নিতত্ত্বের আধিক্য হয়েছিল, আর জলতত্ত্ব গৌণ হয়ে যায়। সেই জন্য হনুমান অসুস্থ হয়ে যায়। আপনি সত্যি কথা বলছেন প্রভু। আহারের দেহ আর মনের উপর সরাসরি প্রভাব পড়ে যায়। হ্যাঁ দেবী রুক্মণী, সমুদ্র মন্থনের সময় দেবেশ্বর মহাদেবও বিষ পান করেছিলেন। ওনার কণ্ঠ নীল হয়ে গেছিল। আহারের মূল ধর্ম এটাই যে করেছে যেমন ভোজন তার হবে তেমনই মন। এই জন্য মনুষ্যর আহারের যোগ্য পদার্থই আহার করা উচিত। যুবরাজ, এটা পান করুন। দিদিমা, এটা কি রকম? পাঁচন এরকমই হয়। ওষুধ ভেবে খেয়ে নাও, সুস্থ হয়ে যাবে। ঠিক আছে। এখন কেমন লাগছে বাবা? কি করব দিদিমা, আমার তেষ্টা তো মিটছেই না। শিষ্য, শীঘ্র যাও, চন্দন জল, পুষ্প জল এবং ঠান্ডা দুধ ইত্যাদি নিয়ে এসো, আর যুবরাজ হনুমানের দেহে ঢালো। যুবরাজ হনুমান, যুবরাজ, আপনার জ্বালার অনুভব কমলো? না বৈদ্যরাজ মশাই, এখনো শরীরের মধ্যে তাপ অনুভব হচ্ছে।
कोई औषधि काम न आए। लावा के तप से तपते हनुमान, राज वैद्य करे हर उपचार, किंतु कैसे धैर्य धरे हनुमान। सब चिंतित और व्यथित है, अब ना सूझे कोई युक्ति। प्रभु हर लो पीड़ा मेरे लाल की, मांजना करती बिनती। হে ঈশ্বর, আমার পুত্রকে এত কষ্ট কেন দিচ্ছেন আপনি? वैश्वनराय प्रतिवेदयामि यद्गृहं संग्रो देवासु स एतां पाशनं गृहचदा वेद सर्वनाशं पक्केन स संभवेम। গুরুদেব, ওই আকর্ষণ কবচ সিদ্ধ হতে আর কত সময় লাগবে? সময় তো লাগবে লঙ্কেশ, কিন্তু কতটা এটা বলা বেশ কঠিন। কিন্তু আমি এটা অবশ্যই বলতে পারি যে এইবার এই রক্ষা কবচ সূর্যগ্রহণ ছাড়াই সিদ্ধ হবে। আমার তপবল সিদ্ধ করবে এটিকে। কবচের উজ্জ্বলতার সাথে সাথেই এই যজ্ঞ পূর্ণ হবে। রাবণকে সাহায্য করার অর্থ হলো সংসারের ধ্বংস আর বিনাশ। দেবরাজ, শুক্রাচার্য হচ্ছেন সমস্ত অসুরের গুরু। উনি রাবণেরও গুরু। কিন্তু গুরুদেব, গুরুর কর্তব্য হলো নিজের শিষ্যকে উচিত পথ দেখানো, যেখানে উনি তো রাবণকে অধর্মের পথে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ গুরুদেব, রাবণের রক্ষা কবচ যদি সিদ্ধ হয়ে যায় তাহলে ওর শক্তি বহুগুণ বেড়ে যাবে। ও অবদ্ধ হয়ে যাবে। ওর ভয়ে সমস্ত সৃষ্টি ত্রাহি ত্রাহি রব তুলবে। সংসারে রাজত্ব করবে অসুররা। দেবরাজ, দেবী শচী, দৈত্যগুরু শুক্রাচার্য নিজের গুরু ধর্ম পালন করছেন। সে দেবী হোক, দানব হোক কিংবা মানব হোক, সবাইকে তার কর্মের এবং ধর্মের প্রতি মন দেওয়া উচিত। वैश्वनराय प्रतिवेदयामि यद्गृहं संग्रो देवासु स एतां पाशनं गृहचदा वेद सर्वनाशं पक्केन स संभवेम। প্রসন্ন হলাম আমি। গুরুদেব, আপনি মহান। আপনার তপবল কাজ করছে। আকর্ষণ কবচ সিদ্ধ হতে শুরু করেছে। ওই কবচ নিজের মায়াবী শক্তি নিয়ে সিদ্ধ হবে, আর তারপর তুচ্ছ বানরই হোক বা সংসারের যে কোনো স্থলে জন্ম নেওয়া নারায়ণী হোক, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি অবাধ্য হয়ে যাব সবার কাছে। দেখলেন আপনি দেবগুরু, এই শুক্রাচার্য কি করছেন? উনি একবারও ভাবছেন না যে রাবণ এই শক্তি নিয়ে কি করতে পারে। শক্তি সঞ্চয়ের খেলাটা তো দেবতারাই শুরু করেছে মহারাজ। যদি দেবতারাও হনুমানকে এরকম শক্তি প্রদান না করতেন, তাহলে হয়তো শুক্রাচার্য রাবণকে শক্তি দেবার জন্য যজ্ঞ শুরু করতেন না। এই অনিষ্টকারী যজ্ঞকে বন্ধ করতেই হবে। নারায়ণ নারায়ণ।
আপনারা তো দেখছি রাবণের যজ্ঞ নিয়েই ব্যস্ত হয়ে আছেন। ওদিকে সংকট মোচন হনুমান স্বয়ং সংকটে, তার পীড়ার অবসান কিভাবে হবে? হনুমানের পীড়াও চিন্তার বিষয় দেবর্ষি নারদ। কিন্তু তার আগে রাবণের এই যজ্ঞকে আটকাতে আমাকে তো কিছু করতেই হবে, আর সেটা আমার দায়িত্ব। হে করুণার সাগর, করুণা করুন আমার পুত্রের ওপর। আমি তো আপনাদের সমস্ত দেবতাদের দেওয়া বরদান গ্রহণ করে নিয়েছিলাম, আর এই সংকল্প করেছিলাম যে আপনার মহান উদ্দেশ্য পূরণ করার জন্য আমার দ্বারা যতটা যোগদান করা সম্ভব আমি করব। আমার মনে আছে যে এই পথ খুব কঠিন। হে প্রভু, বরদান আপনি দিয়েছেন, পরীক্ষাও আপনিই নিচ্ছেন। হে মহাদেব, হনুমানকে এই পীড়া থেকে মুক্ত করুন, সাহায্য করুন প্রভু। মহাদেব, স্বামী, আমি হনুমানের অসীম এই বেদনা আর দেখতে পারছি না। এটা সত্য যে ও বরদানের শক্তির প্রয়োগ বুদ্ধিমত্তা দিয়ে করেনি, কিন্তু এখন ওর বিকাশ বাকি। ও নেহাতি অবোধ, কিন্তু আগ্নেয়গিরির মুখ বন্ধ করতে বা লাভা পান করার পেছনে ও তো লোককল্যাণের কথাই ভেবেছে। হনুমান লাভা পান করে নিজের প্রজাদের সংকট দূর করেছে। সংসারের মুক্তি আপনিই করতে পারেন দেবাদিদেব। আপনার মতো বৈদ্য এই সংসারে কেউ নেই। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন করুণাময়ী দেবী। কেমন আছে? ওর কষ্ট একটু কম হলো মা? না রে মা, রাজবৈদ্য সমস্ত চেষ্টা করেছেন, জড়িবুটি থেকে শুরু করে চন্দন অবধি সমস্ত ঔষধি প্রয়োগ করেছেন। আশেপাশের অন্যান্য বৈদ্যদের কাছেও হনুমানের নিরাময়ের জন্য কোনো ঔষধি নেই। আমি তো বুঝতেই পারছি না এখন কি হবে আমাদের হনুমানের। সবাইকে সংকট থেকে উদ্ধার করার জন্য ও এসব করেছে, এবার স্বয়ং সংকট মোচনকে সংকট থেকে উদ্ধার করতে কে আসবেন? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।
তাহলে আমিও আর বেঁচে থাকবো না। মা, আমি বারবার তোমার দুঃখের কারণ হচ্ছি, তাই না? আমাকে ক্ষমা করে দাও। এরকম বলো না পুত্র। অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমি, মহা সংকটেও সাহস করে লড়াই করেছি আমি, কখনো হার মানিনি। কিন্তু আজকে আমার পুত্রের কষ্ট দেখে এটা মনে হচ্ছে যে আমি যেন হেরে গিয়েছি। পরাজয় ততক্ষণ হতে পারে না যতক্ষণ ভগবানের উপর ভরসা আছে। চিন্তা চিতা অবধি পৌঁছে দেয়, শরীরকে নষ্ট করে দেয়। সেই জন্য চিন্তা ত্যাগ করে আশাবাদী হয়ে থাকুন। শেষ ঈশ্বরের উপর ছেড়ে দিন। এ কোন মহারিষি, দিব্য জ্যোতি যেন বেরোচ্ছে ওনার শরীর থেকে। ওনারা কারা হতে পারেন? মহারাজ, ইনি একজন নামকরা বৈদ্য। বলছেন যুবরাজকে সুস্থ করে তুলতে পারবেন। আপনাকে স্বাগত বৈদ্য মশাই। কোথা থেকে এসেছেন আপনি? যোগী আর বৈদ্যর ঠিকানা জিজ্ঞেস করতে নেই মহারাজ। আমি তো আপন ভোলা জলের স্রোতের ন্যায়, আজ এখানে তো কালকে অন্য কোথাও। শুশ্রূষা করাতে চান তাহলে বলুন। করাতে চাই মহারাজ। একবার এনাকেও যুবরাজের শুশ্রূষার সুযোগ দিয়ে দেখাই যাক না। হ্যাঁ হ্যাঁ সেনাপতি, আমার আর কি আপত্তি থাকতে পারে? কিন্তু মহারাজ, বৈদ্যরাজ যা চাইবেন তাই কিন্তু দিতে হবে তাকে। বৈদ্য মশাই, আপনি আমার পুত্রকে সুস্থ করে দিন। আপনি যা চাইবেন আমি তা দেব, কথা দিচ্ছি আপনাকে। আপনি এই রাজ্যপাট নিয়ে নিন। আপনি যদি বলেন এক্ষুনি ভবন আপনাকে আমি দিয়ে চলে যাচ্ছি, কিন্তু আমার পুত্রকে, আমার হনুমানকে সুস্থ করে দিন। মহাদেবের থেকে বড় বৈদ্য আর কে হতে পারে এই সংসারে? এখন আমার হনুমানের যন্ত্রণা অবশ্যই শান্ত হবে। নারায়ণ নারায়ণ। মহাদেবের মতো বৈদ্য তো খুব কম সৌভাগ্যবানেরই প্রাপ্তি হয়ে থাকে। ধন্য তুমি হনুমান, যে মহাদেব স্বয়ং তোমার চিকিৎসার জন্য উপস্থিত হয়েছেন। আসুন বৈদ্য মশাই।
বৈদ্যরাজ মশাইকে তো চেনা চেনা লাগছে, কিন্তু আমার মনে পড়ছে না যে এনাকে কোথায় দেখেছি। এই বৈদ্যরাজ মশাইকে তো চেনা চেনা লাগছে, কিন্তু আমার মনে পড়ছে না যে এনাকে কোথায় দেখেছি। লাভা পান করলে ভয় করেনি তোমার? তোমার প্রাণও যেতে পারত। এবার ঔষধ পান করতে হবে তোমাকে। বৈদ্যরাজ মশাই, আপনি যেরকম ওষুধই দিন না কেন, মিষ্টি বা তেতো, আমি খেয়ে নেব। আমাকে এই অবস্থায় দেখে মায়ের কষ্ট হচ্ছে, আর পিতাও ব্যাকুল হয়ে পড়েছে। ওনার ব্যাকুলতা সমাপ্ত করে দিন, ব্যাস। নিজের মাতা পিতার ব্যাকুলতা দূর করতে চাও? আমার ঔষধ তোমাকে সুস্থ করে দেবে। কিন্তু তার পূর্বে আমায় কথা দাও যে সর্বদা তোমার মাতা পিতার কথা শুনবে। আমি কথা দিলাম। শুয়ে পড়ো বালক। महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। मूल ने हर लिया अंश का ताप, जटा के जल से करते उपचार। अद्भुत लीला शिव शक्ति की, हर लिया अंश का सब विकार। मात और पिता है भावुक, देख कर हनुमान आगट ताप। हनुमान है अब ताप रहित, रहे निरोगी अंजन पुत्र का शरीर। ये गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। গৌরী, কমণ্ডলু থেকে জলপান করাও বালককে। পান করো পুত্র। কিচ্ছু হবে না বৈদ্যরাজ, ওর মুখ থেকে শুধু আগুনই বেরোবে, বুঝলি অতি বল? পালিয়ে যা, পালিয়ে যা অতি বল, আবার তুই না ফেসে যাস। তোর যদি এই আগুন গায়ে লেগে যায় তাহলে
এবারে তো আগুন বেরোলো না। তুমি তো সুস্থ হয়ে গেছো। আর একটু পান করেন না এই মধুর জল। আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আর মায়ের চিন্তা দূর হয়ে যাবে। আর নয়, অধিক ঔষধি হোক, ভোজন হোক, প্রেম হোক, শত্রুতা হোক, জ্ঞান হোক, অথবা কোনো অন্য বস্তুই হোক, অধিক সর্বদা ক্ষতির কারণ হয়ে ওঠে। যদি এক ঢোকে তুমি সুস্থ হয়ে ওঠো, তার থেকে অধিক যত ঔষধি গ্রহণ করবে সেটা ব্যর্থ হয়ে যাবে, আর সেটা তোমার জন্য ক্ষতিকারক হতে পারে। সেই জন্য সর্বদা সঠিক মাত্রা বজায় রাখবে। আমি বুঝে গেছি, আমি অধিক মাত্রায় লাভা পান করে নিয়েছিলাম। লাভা কোনো পান করার পদার্থ নয় বালক। গৌরী, ওর শরীরের তাপ পরীক্ষা করো। দাঁড়ান, মাও আমাকে স্পর্শ করেছিল, ওনার হাতেও তাপ লেগে গিয়েছিল। যদি আপনারও। আমার কিচ্ছু হবে না পুত্র। আমার কিচ্ছু হলো না। এবার তুমি মাকে যে শপথ দিয়েছিলে তোমাকে না ছুতে, সেটা ভেঙে ফেলো। এবার আপনি আপনার পুত্রকে স্পর্শ করতে পারেন। আমি তোমাকে কখন থেকে জড়িয়ে ধরতে চাইছিলাম। বৈদ্যমশাই, আপনি আমাদের পুত্রকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন। ঈশ্বরের রূপ ধরে এসেছেন আপনি। এখন বালকের বিশ্রামের প্রয়োজন। ওকে ঘুমোতে দিন, সকালের মধ্যে ও পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবে। আপনার জন্য যদি কিছু করতে পারি তাহলে নিজেদের ধন্য মনে করব। দয়া করে আজ্ঞা দিন, আমরা ঠিক কি দিয়ে আপনাকে সন্তুষ্ট করতে পারি। শুল্ক ভবিষ্যতে কখনো চেয়ে নেব। এবার আমাদের আজ্ঞা দিন। বৈদ্যনাথ মশাই, আপনি আমাদের হনুমানকে জীবন দান দিয়ে আমাদেরকে নতুন জীবন দিয়েছেন। আপনার শুল্কের জন্য আমি আমার আঁচলে গিঁট বেঁধে রাখছি। যখনই আপনি বলবেন, আপনি যাই বলবেন, যদি তা আমাদের সামর্থ্যে থাকে তাহলে আমরা আপনাকে অবশ্যই তা দেব। আপনাদের কল্যাণ হোক।
নারায়ণ! কি দৃশ্য দেখলাম! আহা! রুদ্রাংশকে স্বয়ং রুদ্র তার জটায় অবস্থিত গঙ্গার জলধারায় স্নান করিয়ে দিচ্ছেন। দেবর্ষি, পুণ্য সলিলা গঙ্গা তো দৈহিক, দৈবিক আর ভৌতিক এই 3 তাপকেই হরণ করতে চলেছেন। হনুমানের তাপ তো সমাপ্ত হবারই ছিল। আর দেবর্ষি, আপনি দেখেননি মহাদেব তো আজ হনুমানকে স্নান করিয়ে এমন আনন্দিত হচ্ছিলেন যেমন স্বয়ং পিতা নিজের পুত্রকে স্নান করিয়ে আনন্দ পেয়ে থাকেন। হ্যাঁ প্রভু, প্রথমে স্নান করালেন, তারপর মাতা পার্বতী তার কমণ্ডল থেকে অমৃত পান করালেন। হনুমান, তোমার মতো সৌভাগ্য তো আর কারো নেই। নারায়ণ নারায়ণ! মা, ওনাদের দুজনকে চেনা চেনা মনে হচ্ছিল। আর ওনারা যে আমাকে জল পান করালো, অমন জল আমি আজ পর্যন্ত পান করিনি। ওষুধ তো তাই পুত্র। মা, ওটা চিনির মতো মিষ্টি ছিল। কিন্তু উনি কি করে জানলেন যে আমি তোমাকে শপথ দিয়েছিলাম স্পর্শ না করার জন্য? এবার তুমি মাকে যে শপথ দিয়েছিলে তোমাকে না ছুতে, সেটা ভেঙে ফেলো। এবার আপনি আপনার পুত্রকে স্পর্শ করতে পারেন। ओम कुज्जको प्रभोवपि त्वं मंगल परिगद्यसे अमंगलम निहत्याशु सर्वदा यच्छ मंगलम स्वाहा स्वाहा। দশানন, দেখতে পাচ্ছ আকর্ষণ কবচকে? আমার তপবল প্রভাব দেখানো শুরু করে দিয়েছে। হ্যাঁ গুরুদেব, তাই দেখছি। দেবরাজ ইন্দ্র, আমাদের সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুত। এটা সাধারণ যুদ্ধ নয় সেনাপতি কার্তিকেয়। আজ আমাদের সেনাদের কর্তব্য পালনের সময় এসেছে। আজ আমাদের বীরেদের দুর্জয় পরাক্রম আর শৌর্য দেখানোর সময় এসেছে। যদি আমাদের সৃষ্টিকে রক্ষা করতে হয়, তাহলে যে কোনো ভাবে লঙ্কেশ রাবণের এই যজ্ঞকে বন্ধ করতেই হবে। যদি রাবণ এই যজ্ঞে সফল হয়ে যায়, তাহলে শুধু ওর শক্তি বাড়বে তাই নয়, ও চিরকালের জন্য অবদ্ধ হয়ে যাবে। আর তারপর সমস্ত সৃষ্টি অসুরদের আতঙ্কে আর অত্যাচারে ত্রাহি ত্রাহি রব তুলবে। 3 লোক অসুরদের ভয়ে কেঁপে উঠবে। সেই জন্যে এই যজ্ঞকে বন্ধ করা অত্যন্ত প্রয়োজন। আজ্ঞে দেবরাজ, আমাদের সৈন্যরা যে কোনো কঠিন পরিস্থিতিতে যুদ্ধে যেতে প্রস্তুত আছে। শুধু আপনার আদেশের অপেক্ষায় আছি দেবরাজ ইন্দ্র। প্রজাগণ, আপনারা এটা জেনে প্রসন্ন হবেন যে আপনাদের যুবরাজ হনুমান সুস্থ আছে। ওর শরীরের তাপ এখন পুরোপুরি কমে গেছে। সেনাপতি, আগে এই বৈদ্য মশাইকে তো আমার রাজ্যে কোনোদিন দেখিনি আমি। জানি না উনি কোথা থেকে এলেন। হ্যাঁ মহারাজ, আমাদের এই নগরেই ওনাদের রেখে দেওয়া উচিত ছিল। প্রণাম মহারাজ।
মহারাজ, আমি ওনাকে এই কথাটা বলতেই বাইরে গিয়েছিলাম, কিন্তু ওনাকে কোথাও দেখতে পেলাম না। আমার তো মনে হচ্ছে যে ভগবান স্বয়ং এসেছিলেন আমার পুত্রকে সুস্থ করতে। হে মহাদেব, হে ভোলা মহেশ্বর, আপনাকে কোটি কোটি প্রণাম। দেবরাজ, আপনার বাহন আর আপনার সারথি মাতলি আপনার সেবার জন্য প্রস্তুত। যুদ্ধক্ষেত্রে আপনাকে রক্ষা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ আমি। মাতলি, তোমাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করি। তুমি শ্রেষ্ঠ সারথি তো বটেই, আমার শুভানুধ্যায়ীও। ধর্মনিষ্ঠা আর বিশ্বস্ততায় তুমি শ্রেষ্ঠ। আজ যুদ্ধে আমরাই বিজয়ী হব। হঠাৎ এই কি হলো? কিচ্ছু দেখতে পাচ্ছি না। বায়ুর গতিবেগ খুব তীব্র হয়ে গিয়েছে। এ কি অলৌকিক তীব্র আলো! আমি তো কিছু দেখতে পাচ্ছি না। ব্রহ্মদেব, এবার আমি দেখছি নর আর বানর আমার কি ক্ষতি করতে পারে। দাঁড়াও দেবরাজ ইন্দ্র। প্রণাম পরম পিতা ব্রহ্মদেব, কিন্তু আপনি আমাকে রাবণের যুদ্ধ বন্ধ করতে বাধা দিচ্ছেন কেন? দেবরাজ, সেই সব চেষ্টা করা অনুচিত যা কখনো সফল হতে পারেই না। পরাজয় তো হবেই, বরং হাসির পাত্র হয়ে উঠবেন আপনি। রাবণ ঘোর তপস্যা করে আমার কাছে বর চেয়েছিল যে দেবতাদের কাছে অবদ্ধ থাকবে, আর আমার দেওয়া বর কখনো নিষ্ফল হয় না। শুধু নর এবং বানরই তাকে বধ করতে পারবে। নররূপে বিষ্ণুদেব এবং বানর রূপে রুদ্রাংশের জন্ম হয়ে গেছে। আমি তো এসব জানি পরম পিতা, কিন্তু যদি রাবণের যজ্ঞ সফল হয়ে যায় ও রক্ষা কবচ সিদ্ধ হয়ে যায়, তাহলে ও নর আর বানরের পক্ষেও অবদ্ধ হয়ে যাবে। বিধির বিধানকে কেউ বদলাতে পারে না, সময় তার কাজ করেই যাবে। আপনাকে আমি অনুমতি না, আদেশ করছি যে আপনি রাবণের যজ্ঞে বিঘ্ন ঘটাবার চেষ্টা করবেন না। কিন্তু ব্রহ্মদেব। দেবরাজ, পরম পিতা ব্রহ্মদেব ঠিক কথাই বলছেন। লঙ্কার ওপর আক্রমণ করে আপনার কোনো লাভ হবে না। লঙ্কেশ, সিদ্ধ হয়ে গেছে এই কবচ। প্রসন্ন হলাম আমি। গুরুদেব, আপনি মহান। আপনি প্রসন্ন করে দিয়েছেন দশাননকে। আরে, হনুমান কোথায় চলে গেল? যদি তুমি কোনো অনুচিত বা খারাপ কাজ করো, একটা লাল মালা
এই খুঁটিতে টাঙিয়ে দেওয়া হবে। মানে তুমি বুঝতে পেরেছো পুত্র যে আগ্নেয়গিরিকে বাধ্য করে থামানো অনুচিত কাজ ছিল। আমাকে ক্ষমা করে দাও মা, আমি ভুল করে ফেলেছি। এই দেখো মা, আমি ভুল স্বীকার করার জন্য লাল মালা খুঁটিতে ঝুলিয়ে দিয়েছি। পুত্র, যাই করবে চিন্তা ভাবনা করে করবে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত প্রাকৃতিক প্রক্রিয়া। প্রকৃতির নিয়মে হস্তক্ষেপ করলে সংকট উৎপন্ন হয়। কিন্তু তুমি তো চিন্তা ভাবনা না করে তার প্রভাবকে থামানোর প্রয়াস করেছো। ওটা আমার ভুল ছিল মা। মনে রেখো পুত্র, ভবিষ্যতে তোমার যে মিত্রই বলুক বা অন্য যে কেউ নিজের বরদানের শক্তির প্রয়োগ ততক্ষণ করবে না যতক্ষণ না তার প্রয়োজন পড়ছে তোমার। মনে রেখো পুত্র, ভবিষ্যতে তোমার যে মিত্রই বলুক বা অন্য যে কেউ নিজের বরদানের শক্তির প্রয়োগ ততক্ষণ করবে না যতক্ষণ না তার প্রয়োজন পড়ছে তোমার। কিন্তু মা, আমি কি করে জানতে পারবো যে নিজের শক্তির প্রয়োগ করার প্রয়োজন আছে না নেই? এসো, আমি বলছি। হনুমান, এই শাক দেখছো পুত্র? এটাকে ছুরি দিয়েই কাটা উচিত, তলোয়ার দিয়ে নয়। অর্থাৎ শাকের প্রয়োজন ছুরি দিয়ে পূর্ণ হয়, তলোয়ার দিয়ে নয়। আমি সব বুঝে গেছি মা। চলো। এই উনুনটা দেখছো পুত্র? এতে ততটাই আঁচ রাখা হয় যার ফলে ভোজন প্রস্তুত করা যায়। জ্বালানি যদি অধিক হয়ে যায় ভোজন পুড়েও যেতে পারে, আর যদি জ্বালানি কম হয় তাহলে ভোজন প্রস্তুতি হবে না। আমি বুঝে গেছি মা। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন প্রকারের প্রয়োজন হয়। যেই কাজ ছোট শক্তি দিয়ে হয়ে যায় সেই কাজের জন্য আমাদের বড় শক্তির প্রয়োগ করা উচিত নয়। হ্যাঁ পুত্র, যে কাজ তুমি সহজে করতে পারো তার জন্য বরদানের শক্তি প্রয়োগ করা অনুচিত। যদি কারোর প্রাণ সংকটে পড়ে বা কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় বা প্রজারা সংকটে পড়েছে, তখন তুমি তোমার বরদানের শক্তির প্রয়োগ করো, আর তাও তার পরিণামের বিষয়ে ভালো করে চিন্তা ভাবনা করে সঠিক বুদ্ধি প্রয়োগ করে। আমি এবার এরকমটাই করব মা। কি
বুঝলি রে অতিবয়, এবার ভেবে চিন্তে কাজ করবে হনুমান। এখন থেকে তোমার শক্তি দেখবার জন্য আমি কিছু প্রশংসা করতে হবে দেখছি। যার মধ্যে আছে বল, সেই হচ্ছে অতিবয়। লঙ্কেশ, এখন এই কবচ সিদ্ধ হয়ে গেছে। লঙ্কেশ, এই কবচ এখন তোমার সুরক্ষার জন্য প্রস্তুত। এটিকে ধারণ করলেই তুমি অবদ্ধ হয়ে যাবে। নর বা বানর কেউই আর তোমাকে বধ করতে পারবে না। এখন এই সমগ্র সংসার তোমার পদপ্রান্তে হবে। এটা ধারণ করলেই তুমি ত্রিলোককে শাসন করার যোগ্য হয়ে উঠবে। এটি ধারণ করো লঙ্কেশ। এবার তোর কোনো ছলনা আর চলবে না। যতই তুই এই পৃথিবীর কোনো কোণে জন্ম নিয়ে থাকিস না কেন, যতই তোমরা সব দেবতা মিলে ওই তুচ্ছ বানরকে মায়াবী শক্তি প্রদান করো না কেন, এবার আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি অজয়, অপরাজয়, আমি অবাধ্য, আমি। আমাকে কেউ পরাস্ত করতে পারবে না। শুনতে পেয়েছ বিষ্ণু? আমাকে কেউ পরাস্ত করতে পারবে না। এবার আমি বের হব আমার রক্ষা কবচের সঙ্গে পরিভ্রমণ করবার জন্যে। দশানন রাবণেশ, দশানন রাবণেশ, লঙ্কেশ কেউ কি সদা অপরাজিত থাকতে পারে? কিছুই স্থায়ী নয় সংসারে। সময় পরিবর্তনশীল, সবকিছু সময়ের অনুসারে পরিবর্তিত হতে থাকে। কিন্তু হ্যাঁ, ভক্তি কখনোই পরিবর্তিত হয় না। ভক্তি থেকে আন্তরিক শক্তি প্রবল হয়ে ওঠে। সেই শক্তি আত্মত্যাগের প্রেরণা দেয়। আর যখন মনুষ্য সত্যিকারের আত্মত্যাগ করে, তখনই তার আত্মা ঈশ্বরের প্রতি পূর্ণরূপে সমর্পিত হতে পারে। কিন্তু স্বামী, আত্মত্যাগ অনেক কঠিন সাধনার দ্বারাই সম্ভব হয়। হ্যাঁ মিত্রবৃন্দা, কিন্তু যে এই কঠিন সাধনাটা করেছে তার না তো মৃত্যুর ভয় থাকে, আর না স্বর্গের সুখের কামনা। অজেয় হয়ে যায় সে। তার দেহ তো পরাজিত হতে পারে, কিন্তু আত্মা নয়।
এই জন্য রাবণেরও অন্য মনুষ্যদের মতো ভয়, বাসনা ও লোভের বশবর্তী না হয়ে বাহ্যিক রক্ষা কবচ খোঁজার পরিবর্তে আন্তরিক সুরক্ষা কবচের সিদ্ধি করা উচিত ছিল, যা আত্মাকে সুরক্ষিত করে। আর তার সিদ্ধি লাভ তখনই হয় যখন আত্মা ভক্তিভাবের সাথে পরমাত্মার প্রতি পূর্ণ রূপে সমর্পিত হয়ে যায়। আরে বাহ, এত সুন্দর উপহার, নতুন নতুন অঙ্গবস্ত্র, নতুন অলংকার। আরে বাহ, কত সুন্দর এটা, আর কত চকচকে, একদম আয়নার মতো। মা, এটা কত সুন্দর, আমার খুব ভালো লেগেছে। মা, আমি এগুলো এখনই পরে নি? এক্ষুনি নয় পুত্র, এখনো দেরি আছে। আগে তোমার রাজতিলক হবে, তুমি যুবরাজ হবে তখন। দিদিমা, যুবরাজ তো আমি এখনো, তাই না? সবাই আমাকে যুবরাজ বলে ডাকে। যুবরাজ হওয়ার জন্য উৎসবের আয়োজন কেন? পুত্র, এই উৎসবে বিধিসম্মতভাবে তুমি যুবরাজ ঘোষিত হবে, আর তারপর তোমার কিছু নতুন কর্তব্য প্রারম্ভ হবে। তোমার উত্তরদায়িত্ব বেড়ে যাবে। তুমি জানো তো কর্তব্য আর উত্তরদায়িত্বের অর্থটা ঠিক কি? হ্যাঁ দিদিমা, আমার সব মনে আছে। চক্রাসুরের সময়েও আমি আমার উত্তরদায়িত্ব পালন করেছিলাম, আর আগ্নেয়গিরির বিস্ফোরণের সময়ও আমি আমার কর্তব্য পালন করেছিলাম। পুত্র হনুমান, বীরত্ব আর যুদ্ধ দিয়েই যুবরাজের কর্তব্য পালন হয় না, প্রজাদের ভালোর কথাও ভাবতে হয়। রণনীতি থেকে রাজনীতি পর্যন্ত সব বিষয়ে জ্ঞান থাকতে হয় যুবরাজ হওয়ার জন্য। এত সব কিছু? হ্যাঁ পুত্র, কৃষির ব্যবস্থা, উদ্যোগ আর ব্যবসার ব্যবস্থা, সঙ্গীত, নাট্য, কলা, নাটকের ব্যবস্থা, শুধু এটুকুই নয়, ধর্ম আর কর্ম আর যজ্ঞ, এই সব কিছুই তোমায় শিখতে আর বুঝতে হবে পুত্র। এত সব কিছু? হ্যাঁ পুত্র, নিজের আচরণ আর কর্ম দিয়ে প্রজাদের কাছে তোমাকে আদর্শ হতে হবে। প্রজাদের সংরক্ষণ আর জনকল্যাণ তোমার প্রথম কর্তব্য আর পরম লক্ষ্য হওয়া উচিত। পিতা, আমার রাজতিলকের জন্য এত নতুন নতুন অলংকার। অঞ্জনা, তুমি এত উদাস কেন? সংস্কার, বুদ্ধি আর অনুভব কোনো ওষুধ নয় যা গুলে খাইয়ে দিলাম আর বালকের জ্ঞান প্রাপ্ত হয়ে গেল। আমাদের অনবরত চেষ্টা করতে হবে, আর দেখবে আমাদের হনুমান শীঘ্রই সবকিছু শিখে যাবে। মা,
আমি এইসব আমার মিত্রদের দেখাবো? উৎসবে তো সবাই দেখতেই পাবে। পুত্র, আমি তোমাকে বোঝালাম না কোনো কিছুর অনাবশ্যক প্রদর্শন অনুচিত। বস্ত্র, আভূষণ হোক, ধন সম্পদ হোক বা শক্তি বল, যে কোনো প্রকারের অনাবশ্যক প্রদর্শন করা উচিত নয় পুত্র। আমি সব বুঝে গেছি মা। আর আমার এটাও মনে আছে যে নিজের বরদানের শক্তির প্রয়োগ তখনই করা উচিত যখন সেটার সত্যিই প্রয়োজন আছে। আর কত সাজবে তুমি উর্বশী? হবে তো সেটাই যেটা প্রতিদিন হয়। আমরা নৃত্য করব, দেবরাজ ইন্দ্র আমাদের একটু প্রশংসা করবেন, ব্যাস। রম্ভা, আজ উর্বশী দেবরাজ ইন্দ্রকে নিজের সৌন্দর্য আর নৃত্য দিয়ে মন্ত্রমুগ্ধ করবে। দেবীগণ, দেবরাজ ইন্দ্র সংবাদ পাঠিয়েছেন আজ দরবারের নৃত্য সভা স্থগিত রাখা হচ্ছে। কত পরিশ্রম আর অধ্যয়ন করেছিলাম আমরা, আর দেবরাজ ইন্দ্র আজ এভাবে নৃত্য স্থগিত রাখতে বললেন। এমনটা কেন করলেন দেবরাজ ইন্দ্র? আমার এই ভয়টা আগে থেকেই ছিল। রাবণের জন্যই দেবরাজ ইন্দ্র রেগে আছেন। উনি তো সেনা নিয়েও বেরিয়ে পড়েছিলেন যুদ্ধ করতে। দেবরাজের সাথে দেখা করা উচিত। না চিত্রা, এই সময় ওনার সঙ্গে এটা নিয়ে কথা বলা অনুচিত হবে। স্বর্গের মহারানী সূচি পদার্পণ করছেন। মহারানী, প্রণাম মহারানী। আপনি একা এখানে রঙ্গশালাতে? হ্যাঁ, তোমাদের সবার জন্য সুখবর আছে। তোমাদের পরম সখীর জীবনে আজ সুখের সময় এসেছে। আপনি কোন সুখের কথা বলছেন মহারানী? পুঞ্জিক স্থলার উর্বশী, যখন ধরিত্রীতে হনুমানের মাতা অঞ্জনা, আজ অঞ্জনার পুত্র হনুমানকে অল্প আয়ুতেই যুবরাজ পদে সুশোভিত করা হচ্ছে। আচ্ছা, আজ তো তাহলে পুঞ্জিক স্থলা, অর্থাৎ অঞ্জনার জীবনের সব থেকে সুখের দিন। হ্যাঁ উর্বশী, খুবই চমৎকারী এবং দিব্য বালকও। আর অঞ্জনাও সংসারে শ্রেষ্ঠ মাতা রূপে মর্যাদা পাচ্ছে। যাক, ভালোই হয়েছে। পৃথিবীতে গিয়েই সই কিছু একটা তো হলো ওর। অন্যথা স্বর্গে তো একজন সাধারণ অপ্সরা ছিল। কেন উর্বশী, তোমার ঈর্ষা হচ্ছে? আমার কেন ঈর্ষা হবে মহারানী? স্বর্গের সুখ পৃথিবীতে আর কোথায়? আচ্ছা শোনো, সুমেরু থেকে স্বর্গেও নিমন্ত্রণ এসেছে। তাই আমরা ভাবলাম ও তোমাদের সখী, তোমরা সবাই ওখানে চলে যাও। ওর সাথে দেখা হবে আর আমাদের তরফ থেকে উপহারও দিয়ে দিও। যদি আপনি আর দেবরাজ চান তাহলে আমরা অবশ্যই যাব। মহাবলী উদ্ভট যোদ্ধা পম্পাসর নরেশ পদার্পণ করছেন। প্রণাম ঋষিবর। আয়ুষ্মান ভব। আপনাকে স্বাগত। দেবগুরু বৃহস্পতি পদার্পণ করছেন। পিতামহ, আপনাকে স্বাগত। দেবীগণ, আপনাদেরও স্বাগত। আচ্ছা, আপনারা কি
স্বর্গলোক থেকে এসেছেন? হ্যাঁ মহারাজ কেশরী, আমি উর্বশী, ও চিত্রা, আরও রম্ভা। দেবরাজ ইন্দ্র আর দেবী শচী ইন্দ্রাণীর তরফ থেকে আমরা স্বর্গ থেকে আপনার পুত্র হনুমানকে আশীর্বাদ দিতে এসেছি। আসন গ্রহণ করুন। কেশরী নন্দন যুবরাজের যুবরাজ হনুমানের যুবরাজ হনুমানের যুবরাজ হনুমানের অঞ্জনা পুত্র যুবরাজের পবন পুত্র হনুমানের পবন পুত্র হনুমানের পবন পুত্র হনুমানের অঞ্জনার ভাগ্যটা একবার দেখো, মহারানী আর রাজমাতা হয়ে গেছে কেমন। চিত্রা, সত্যি বলেছিস, আমরা তো শুধু অপ্সরাই থেকে গেলাম, শুধু নিয়ে চেয়ে গেলাম, আর ও এখানে রাজমাতা হয়ে সবার সম্মান পাচ্ছে। এখন আমাদের বিধান শুরু করা উচিত। এখন যুবরাজের অভিষেকের বিধিবদ্ধ শ্রী গণেশ করা হোক। শ্রী গণেশ? পুরোহিত মশাই, এই শ্রী গণেশ মানেটা কি? ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতোপি বা যস্মরে পুণ্ডরিকাক্ষং সবজ্জন্তরম শুচি ব্রহ্মা মুরারি ত্রিপুরান্তকারি ভানু শশী ভূমি সুত বুধস্স গুরু শুক্র শনি রাহু কেতুম সর্বে গ্রহ শান্তিকরা ভবেতু সর্বমঙ্গল মঙ্গলে শিবে सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओं दुग्धं समर्पयामि, ओं घृतं समर्पयामि, ओं तिलं समर्पयामि, ओं पुष्पं समर्पयामि। যুবরাজ হনুমানের অঞ্জনা পুত্র যুবরাজের অঞ্জনা পুত্র যুবরাজের কেশরী নন্দন যুবরাজের যুবরাজ হনুমানের যুবরাজ হনুমানের যুবরাজ হনুমানের পবন পুত্র হনুমানের। এবার হনুমান যুবরাজ পদে শপথ গ্রহণ করবে। হনুমান পুত্র, রাজপুরোহিত মশাই যা বলবেন তুমি সেটাই বলবে। আমি বুঝে গেছি মা। আমি সুমেরু মহারাজ কেশরী এবং রাজমাতা অঞ্জনা পুত্র হনুমান যুবরাজ পদের জন্য শপথ নিচ্ছি। আমি সুমেরুর মহারাজ কেশরী আর রাজমাতা অঞ্জনা পুত্র হনুমান যুবরাজ পদের শপথ নিচ্ছি। আমি প্রতিজ্ঞা নিচ্ছি আমার পদের মর্যাদা এবং গরিমার খেয়াল রাখব। আমি এই প্রতিজ্ঞা করছি যে নিজের পদের মর্যাদা আর গরিমার খেয়াল রাখব। যুবরাজ হনুমানের যুবরাজ হনুমানের কেশরী নন্দন যুবরাজের